ঘোষণা দিয়েছেন সেই পাঁচটি কাজ কি? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি যারা হবে তাদের পাঁচটি কাজ করতে হবে। এক নাম্বার, তারা ঈমান বিল গায়ব, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার, তাদের কাজ হলো ইকামাতিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। তৃতীয় নাম্বার কাজ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই পরিমাণ রিজিক দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু খাদ্য দেয়, যা রিজিক দেয়, সে তার রিজিক থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, তৃতীয় নাম্বার ইকামাতিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, তৃতীয় নাম্বার যে ব্যক্তি দান সদকা করবে আল্লাহর রাস্তায়, এই তিনটা কাজ যে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং 4 নম্বর কাজ হলো তোমাদের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, যে কিতাব নাজিল করা হয়েছে, তোমরা ওই কিতাবের উপর ঈমান আনবা, ওই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবা। এবং তোমাদের পূর্ববর্তী যত কিতাব অবতীর্ণ করা হয়েছিল, যত কিতাব নাজিল করা হয়েছিল, যত নবী রাসূলরা এসেছিলেন, সকলের উপরে, সকল নবীদের উপরে, সকল কিতাবের উপর ঈমান আনতে হবে। আর 5 নম্বর কাজ হলো আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এই 5টি কাজ আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি এই 5টি কাজ আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে, হেদায়েতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি 5টি কাজ করতে পারবে, মুত্তাকি হয়ে যাবে, যে আল্লাহর ভয় রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। সুতরাং আল্লাহর উপর বিশ্বাস, অগাধ বিশ্বাস রাখার পরে আল্লাহর ভয় অন্তরে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কখনোই পথ ভ্রষ্ট করবেন না, কখনোই আমাদেরকে সীমালঙ্ঘন কাজে আমাদের লিপ্ত করবেন না। একটাই সত্য, আল্লাহ তাআলার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম দিয়েছেন সেগুলো মানতে হবে, আল্লাহর ভয়কে অন্তরে রাখতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, সত্য পথের উপরে কায়েম থাকবে, কখনো তারা বিভ্রান্ত হবে না। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, আমি তো মুত্তাকি হয়ে গেলাম, এখন মুত্তাকি হওয়ার পরে মুত্তাকিদের কি ফায়দা হবে, মুত্তাকিদের কি সাজা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব দিয়েছেন এই কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ফজিলত বর্ণনা করেছেন, পুরস্কার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে
দাঁড়াতে হবে, হাসরে হবে। এই ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওয়ানহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা নিজের অন্তরের মধ্যে আমার ভয় রেখেছে, তার পুরুষও ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে একমাত্র জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি কিয়ামত দিবসকে ভয় করবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ বলেন তার জন্য পুরস্কার শুধু একটি জান্নাত নয়, আমি তার জন্য দুটি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় মুত্তাকিদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। সুতরাং যারা মুত্তাকি হবে, তারা তাদের স্থান হবে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নিরাপদ, তারা নিরাপদ জায়গায় থাকবে। সে হাসরের ময়দান যেখানে সমস্ত মানুষ চিন্তায় থাকবে, যেখানে সকল মানুষ দৌড়াতে থাকবে, কি যে হয় কি যে হয়, যেখানে সকল নবীরা ইয়া নাফসি করতে থাকবে, সেই সময় রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য নিরাপদ স্থানে রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ভয়কে নিজের অন্তরে রেখেছে, যারা আমাকে ভয় করেছে, মুত্তাকি হয়েছে, তাদের কি ফায়দা? আল্লাহ বলেছেন, যেই দিন কিয়ামতের ময়দানে সকল মানুষ উপস্থিত হবে, সেই দিন যারা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল, আল্লাহর ভয়কে নিজের অন্তরে রেখেছিল, আল্লাহর সকল বিধিবিধান যথাসময়ে আবাদা পালন করেছিল, আল্লাহ বলেন সেই দিন আমি মুত্তাকিদেরকে উপস্থিত করাবো আমার অতিথি হিসাবে, আমার মেহমান হিসাবে। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে অন্তরের মধ্যে রাখতে হবে। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিদের বন্ধু, যদি আমরা মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ যার বন্ধু হয়ে যায়, তার শত্রু, গোটা পৃথিবী যদি তার শত্রু হয়ে যায়, তাও তার কিছুই ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবী মিলে তাকে ধ্বংস করতে চাইলেও তাকে ধ্বংস করতে পারবে না, কারণ সে ওর কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।